বৈশাখের তপ্ত টেম্পারেচারে সারা বাংলা যখন নির্বাচনের তোলপাড়, এখানে অবহেলিত ভুলুণ্ঠিত হয়েছে কৃষকের, শ্রমজীবী মানুষের অধিকার। এই অধিকারের মাতব্বরকে, এই অধিকারের মাতব্বর শেখ শাহজাহান থেকে শুরু করে তার তালেবর যারা সিন্ডিকেটার ছিল। আমরা যেখানে আছি এক নিপীড়িত পরিবারের কাছে। কেন? তাদের জমি, জল, অধিকার কার্যত হরপ করেছে শেখ শাহজাহান। তিনি হেফাজতে, মুখ খুলছেন, স্বাভাবিক। সিবিআই যে তদন্ত করছে, এনএসজি অস্ত্র উদ্ধার করেছে। গৌরদা, প্রথমত হচ্ছে এই বঞ্চনার গোটা ঘটনাটা কত বছর ধরে আপনারা হজম করেছেন? এই হজম করে আসছি আমরা আজ 14 বছর ধরে। 14 বছর ধরে এই ঘটনাকে আমরা হজম করে এসেছি। মুখ খুলতে পারছি না, কোনো রকম কোনো কথা বলতে গেলে আমাদের উপরে টর্চার হচ্ছে। এছাড়া আমাদেরকে হুমকি দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। মেশিন পার্ট নিয়ে এসে রাস্তা। এটা কত সাল থেকে এই হুমকি হামকা পাল্টা চমকা চমকা? 12 সাল থেকে। 2012 সাল থেকে এই হুমকি হামকা সব কিছু চলছে। এখানে শাসন ক্ষমতায় কারা আছে? শাসন ক্ষমতায় শাহজাহান শেখের বাহিনী। শাহজাহান শেখ মানে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস। আচ্ছা গৌরদা, আপনার জমি, আপনার ঘটিবাটি কার্যত লোপাট করে দিয়েছে না। কত জমি ছিল আপনার, যে জমি কার্যত অধিকার কেড়ে নিয়েছে আপনার? জমি একটা দোকান ছিল কাটাতুই মতো, সেই দোকানটাও লোপাট হয়ে গেছে। এছাড়া আমাদের যে শ্মশান, সেই শ্মশানটাও কিছুটা অংশ লোপাট করে দিয়েছে। সরকারি খাল ছিল আমাদের ওর মধ্যে, শ্মশানটার মধ্যে, সেগুলোকে সব লোপাট করে দিয়ে সেখানে মাটি ভরাট করে পাঁচিল তুলে ঘেরবন্দি করে নিয়েছে। আচ্ছা, আপনাদের জীবন জীবিকা, খেটে খাওয়া, বেঁচে থাকার ক্ষেত্রে প্রধান মাধ্যমটা কি আপনাদের? আমাদের খেটে খাওয়াই হচ্ছে প্রধান মাধ্যম। খেটে খাওয়াই প্রধান মাধ্যম। কিন্তু ইস্যু কি মাছ চাষ করা? অল্প কিছু জমি জায়গা আছে, তাতে করে মাছ চাষ করে কোনো রকম জীবিকা নির্বাহ করা হয়। আচ্ছা, এখানকার পুলিশ নাজার থানা এদিকে সন্দেশখালী অনেক দূর বারবার গিয়েও কোনো রকম কোনো সুরাহা হয়নি, কোনো সুরাহা হয়নি। যখনই গেছি থানায়, যখনই পৌঁছানো হয়েছে, তখনই বারবার করে বলেছে যে তোমরা শাহজাহান শেখের সঙ্গে আলোচনা করে নাও, শাহজাহান শেখের সঙ্গে মিটিয়ে নাও। যখনই শাহজাহান শেখের কাছে যাওয়া হচ্ছে, তখনই বলছে ওসব এলাকা বিজেপি এলাকা, বিজেপিরা যখন আসবে তখন মিটিয়ে। এখানে বোম বন্দুকে কারবার চলতো। শাহজাহান যখন এখানে ঘোরাফেরা করতো, তার তালেবর, তার সিন্ডিকেটরা যারা থাকতো, আপনাদেরকে তো আতঙ্কের পরিবেশে রেখেছিল, বুকে বন্দুক ঠেকিয়ে রেখেছিল নাকি? বুকে বন্দুক ঠেকিয়ে বলতে গেলে ওরা তো সব সময়ের জন্য কোমরে মেশিন গুঁজে রেখে দিয়ে সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। এমনকি 23 সালে আমার পায়ের সামনে জিয়াউদ্দিন মোল্লা মেশিন করেছে, বাস্টিং করেছে পায়ের সামনে। আচ্ছা, আপনার মতো গৌরদা এরকম কত পরিবারের জমি হরপ করেছে এই অঞ্চলটাতে? প্রচুর পরিমাণে। এখানে 100-র মধ্যে মোটামুটি 50 ভাগ লোকের জমি হরণ করে নিয়েছে। তাহলে তো তাদের বেঁচে থাকার ক্ষেত্রে, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে, আপনাদের জীবন জীবিকার ক্ষেত্রে একটা বড় সমস্যা তো ছিল। সমস্যা তো আছে। এখান থেকে তো মানুষ বিদেশ চলে যাচ্ছে খেটে খাওয়ার জন্য। তারা তো বিদেশ পরিযায়ী শ্রমিক হিসাবে অনেকে চলে যাচ্ছে দূরে, বহু দূর দেশে। আমারই একটা ভাই তামিলনাড়ুতে থেকে কাপড় ব্যবসা করছে সেখানে। আচ্ছা, এখন আপনারা মুখ খুলতে পারছেন যেহেতু হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে, হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, তার উত্তম থেকে শিবু থেকে শুরু করে সব তালেবররা গ্রেপ্তার হয়েছে, তাই আপনারা এখন মুখ খুলতে পারছেন গৌরদা, তাই তো? এরকম এখনো যারা এখানে আছে, একজন শাহজাহান ধরা পড়লে তো আর হবে না, আরো 20 জন শাহজাহান এখানে আছে। তাদের দাপটে এখানে থাকা মুশকিল হচ্ছে। তারা দাপিয়ে বেড়াচ্ছে এই জায়গাকে, রাতের পর রাত তারা এখনো তারা দাপিয়ে বেড়াচ্ছে। মানে এই যে সিবিআই হলো, শাহজাহান গ্রেপ্তার হলো, তারপরেও হচ্ছে তারা খুল্লা তবিয়াতে তারা দাপিয়ে বেড়াচ্ছে। এই পাড়াটা কি নাম বললেন? আগারাটি শেখ পাড়া। আচ্ছা, আগারাটি শেখ পাড়াতে যে কথাটা শুনলাম গৌরদার কাছ থেকে, গৌরদার জমি গেছে, জল গেছে, অধিকার গেছে, সম্ভ্রমের প্রশ্নে তো আছেই আছে। শিশুদের পড়াশোনার ক্ষেত্রে, যে আর্থিক রোজগারের ক্ষেত্রে, বুনিয়াদী স্তরে যে মাছ চাষ বা জমি চাষ হরপ করেছে, শ্মশান হরপ করেছে শেখ শাহজাহানের বাহিনীরা। বলছে সিবিআই আছে ঠিকই, কিন্তু রাতের অন্ধকারে শেখ শাহজাহানের বাহিনীরা হাতছানি দেয় অমাবস্যা অন্ধকারের মতো। তাহলে এখানকার মানুষ মুখ খুলতে বাধ্য হয়েছে কেন? অধিকারের প্রশ্নে। একদিকে পিঠে পুলির গল্প প্রত্যেকে জানেন, বাস্তব সত্য, যা নিয়ে বিদ্রোহ ঘোষণা হয়েছে, আর এই টেম্পারেচারে, তপ্ত টেম্পারেচারে মুখ খুলছেন গৌরপাত্রের মতো অসহায় নিপীড়িত মানুষরা। তাহলে এই তালেবরদের জন্ম দিয়েছে কারা? এই প্রশ্ন তো গৌরদারা করছেন। এই তালেবরদের বারবারন্তের পিছনে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস গিয়ে আঙুল তুলছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
তাহলে অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে মেহনতি মানুষের পক্ষে যখন তারা কাজ করতে চাইছিলেন তখন তাদের জমি জায়গা সম্পত্তি কার্যত লোপাট করে দিয়েছে। তাই হেফাজতে শেখ শাহজাহান থাকলেও তার বাহিনীটা ঘোরাফেরা করছে, কিন্তু উদবেড়ালের ঘোরাফেরা কিন্তু এখানে আছে। উদবেড়াল কেন বলছি, এখানকার তোলাবাজি সিন্ডিকেট, জলকামান, জলখাদান থেকে যে পরিমাণে তোলা উঠতো, সে তোলার ভাগটা যেত শেখ শাহজাহানের বাড়িতে, আর শেখ শাহজাহান পাঠাতো এই জেলার যারা মাতব্বর ছিলেন তাদের বাড়ি যেত। গণতন্ত্রের পক্ষে এই কথাগুলো আমরা বলতে পারি কারণে আমরা মানুষের পক্ষে, কারণ হচ্ছে অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে শ্রমজীবী মানুষ, যারা মেহনতি মানুষ, তারা যে বেঁচে থাকার ক্ষেত্রে তারা কঠিন পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বলছে, দেয়ালে পিঠ থেকে গেছে। তাই তপ্ত রোদে টেম্পারেচারে তাদের শরীরে গলদঘাম হলেও আজকে বাধ্য হয়েছে সবার সামনে, সূর্যকে সামনে রেখেই মুখ খুলতে তারা চাইছেন। এই পাড়াটার নাম কি? আগারাটি শেখ পাড়া। আগারাটি শেখ পাড়াতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন। শ্মশানের অধিকার চলে গেছে, যেখানে মৃতদেহ দাহ করা হয় সেটাও হরপ। এই হরপ করেছে শেখ শাহজাহানের মতো তালেবাররা। তাই এদের ভয় কিছুটা কেটেছে। দূর দূর করে যে মেঘটা ছিল সেই মেঘটা কার্যত কেটে গেছে। গৌরদার এখন মুখ খুলতে পারছে, গৌরদা সঙ্গে রয়েছে, গৌরদার সঙ্গে কথা হচ্ছে। এই যে বাড়ির পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছে এরা খুব একদম রিমোট এরিয়া থাকে না, সন্দেশখালী অনেকটা দূর, আর সরবেরিয়া খুব একটা বেশি দূর নয়, মালঞ্চ থেকে খুব কাছে। তাহলে ওখানে অট্টালিকা, রাজপ্রাসাদ, ওখানে হচ্ছে অর্থনৈতিক প্রাচুর্য সম্ভার, এদের অধিকারের বুকের ওপর পা দিয়ে এই শেখ শাহজাহানরা কোটিপতি হয়েছে। তাই সময় সন্ধিক্ষণ এবং হচ্ছে বিচার ব্যবস্থা এদের বিচার করবে। তাই নিপীড়িত মানুষের কান্না এবং হচ্ছে গুমড়ে গুমড়ে আওয়াজ কার্যত বাংলার আকাশ বাতাসকে দমায়িত করেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দপাদার। সরবেরিয়া থেকে অনেকটা দূরে এই জায়গাটার নামটা কি বললেন? আগারাটি শেখপাড়া। গৌরদার সঙ্গে কথা হচ্ছিল। আগারাটি শেখপাড়াতে দাঁড়িয়ে কথাগুলো বলতে অত্যন্ত খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব, এটাই হাকিকাত। নমস্কার।